টা একটু আলাদা অন্যান্য এজ থেকে। ঠিক আছে, তো আসো আমরা তাহলে এফসালাম এন্ড একিটফের শুরু করি। অ্যালিগরি কি তার আগে বলো, দেখি কি কি পারো অ্যালিগরি কি। অ্যালিগরি কয়দিন আগেও পড়াইছি। অ্যালিগরি অ্যালিগরি কি মিম বলো। ধরলাম মিম অ্যালিগরি জানো না তুমি? মিথিলা অ্যালিগরি জানো না তোমরা কেউ? তোমরা এবার থার্ড ইয়ারের এক্সাম শেষ হইলে সবাই রিটরিক এন্ড প্রসিডিং থেকে ভালো করে ফিগার অফ স্পিচ গুলো পড়বা। তোমরা ফিগার অফ স্পিচ পারো না ভালো করে, সেটা লিটারেচার বুঝো না। আমার কথা কি শুনতে পাচ্ছ? মিম, শান্তা, মিথিলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে অ্যালিগরি কি? অ্যালিগরি ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর ইন হুইচ অবজেক্ট, পার্সন অ্যান্ড অ্যাকশন প্রেজেন্ট থ্রু এ ন্যারেটিভ স্টাইল with two different meanings. One is inner meaning or symbolic meaning, another is outer meaning or surface meaning. এটা হচ্ছে অ্যালিগরি। তো অ্যালিগরির সোজা বাংলা একটা এক্সাম্পল দেই। শান্তা একটা কুটনি মহিলা, ঠিক আছে? শান্তা কি করে? সব জায়গায় কুটনামি করে, কিন্তু শান্তার অনেক পাওয়ার আছে। শান্তা ডক্টর ইউনূসের মেয়ে, ঠিক আছে? তো তারে আমি চাইলেই বলতে পারি না সে কুটনি মহিলা। অন্যদিকে মিথিলা, মিথিলা মিথিলাকে আমি কি বানাইলাম, এখন কুটনি মহিলা বানাইলাম। আমি জানি না সে মিথিলা কুটনি মহিলা কিনা, বা যাই হোক, মিথিলা নামের একটা ক্যারেক্টার দিয়ে আমি কি বানাইলাম, কুটনি মহিলা বানাইলাম। এবং সে কোনো একজন রাজার মেয়ে, ঠিক আছে? তো আমি কি বলবো, মিথিলার সম্পর্কে যেই যে জিনিসগুলো বলবো আসলে সেগুলো কাকে বোঝাতে যাচ্ছি বলতো? শান্তাকে বোঝাতে চাচ্ছি। এটাই হচ্ছে অ্যালিগরি। মানে তুমি একটা জিনিস ডিরেক্টলি বলতে পারতেছো না, রাইটাররা সবসময় ডিরেক্টলি কথা বলতে পারে না, সেই জন্য রাইটাররা এই ডিভাইসটা ইউজ করে। সবাই বুঝতে পারছো অ্যালিগরিটা কি? এখন ধরো মিথিলার একটা ফোন আছে, যেই ফোন দিয়ে সে সবসময়, সরি, শান্তার একটা ফোন আছে যেই ফোন দিয়ে সে সবসময় কুটনামি করে, ঠিক আছে? কিন্তু আমরা এখানে মিথিলার ফোন না ইউজ করে মিথিলার লেটার ইউজ করলাম। মিথিলা লেটার দিয়ে দিয়ে সবার সাথে কুটনামি করে, কারণ মিথিলা অনেক আগের রাজার মেয়ে। তা আসলে কি মিথিলার এই লেটার আর শান্তার এই ফোন, দুইটা জিনিসটা সেম না? হ্যাঁ, বলো তো। কথা বলতে হবে, নাহলে কিন্তু বুঝবা না। মিথিলার এই লেটার আর শান্তার এই ফোন দুইটা সেম না? তার মানে দ্যাটস ওয়াই কি এই ফোন আর লেটার একজন আরেকজনের সাথে সিম্বলিজম, ঠিক আছে? মানে ফোনটা কি প্রেজেন্ট করে, লেটারটাকে, লেটারটা প্রেজেন্ট করে ফোনটাকে। ওকে, তার মানে আমরা একটা নাটকে অথবা একটা কবিতায়, একটা এপিকে অনেকগুলো ক্যারেক্টার দেখতে পাবো। সেই ক্যারেক্টারগুলোর সাথে আসলে রাইটার এই ক্যারেক্টারগুলোকে বোঝাতে চায় নাই, রাইটার ওই এলাকাটাকে বোঝাতে চায় নাই, রাইটার ওই ফোনটাকে বোঝাতে চায় নাই, রাইটার চাইছে অন্য আরেকটা কিছু বোঝাতে। বুঝতে পারছো? সবাই জি ক্লিয়ার? ভাইয়া। এটাই হচ্ছে অ্যালিগরি। তাহলে আসো অ্যাবসালাম অ্যাকিটফেল এটা পুরোটাই অ্যালিগরি। এটা একটা পলিটিক্যাল নোবেল, পলিটিক্যাল নোবেলও বলা হয়। কেন? এইটাকে একটা পলিটিক্যাল ইনভলভ আছে। ওই সময় ইংল্যান্ডের অনেক তোমার রাজনৈতিক দলগুলো এটার সাথে ইনভলভ ছিল এই নোবেলটার সাথে। এবং ওইখানের এভরি পার্টস অফ ক্যারেক্টার, এটা পুরো বাস্তব জীবন থেকে নেওয়া হয়েছে, বাট এটা অ্যালিগরিক্যাল। তাহলে আসো আমি স্ক্রিন শেয়ার করি। আহ,
ও, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড, প্রচন্ড। তাও সকালে একটু ভালো লাগে, তো সকালে ক্লাস নিলে একটু ভালোভাবে ক্লাস নিতে পারি। রাত্রে এই অবস্থা অনেক শীত তো খারাপ হয়ে এখনো যায়। পড়লোই না, কে? এখনই যদি এত ঠান্ডা লাগে, শীত পড়লে তাহলে কি করবেন? শীত পড়লে ঠান্ডা লাগে না, এই সিজন চেঞ্জেই তো ঠান্ডা লাগে। মানে সকালে তো সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়, আর রাতে মানে সকালে উঠলে তাকানোই যায় না, নাক চোখ মুখ ফুলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আহ, শান্তা, তুমি রেগুলার ক্লাস করো না কেন, আমাকে একটু বলবা? ভাই আমার তো মাঝখানে 2 দিন মিস গেছে, একদিন হসপিটালে গেছিলাম, ওই দিন তো আপনাকে জানাইছি। আর কালকে হচ্ছে বাসায় বিদ্যুৎ ছিল না। তুমি কিন্তু, না এখন নাইলে বুঝলাম না তোমার সমস্যা, তুমি কিন্তু প্রায় প্রায় ক্লাস মিস দাও। ওই আমি তো এই 2-3 দিনে মিস দিচ্ছি, আর একদিন লেট হয়েছে ঢুকতে। মিস দিবা না, ক্লাস মিস দিবা না, এখন সামনে এক্সাম, ক্লাস মিস দেওয়া যাবে না। সাথে তোমার ক্যামেরাটা অন করো তো, একটু তোমাদের একটু দেখি, তোমরা আজকে একটু ক্যামেরা অন করো। আহ দেখি একটু তোমাদের কি অবস্থা। না ভাই, এটা ভুলে চাপ পড়ে গেছে। ভুলে না, আমি তোমাদের সবার সাথে একটু দেখা করবো, সামনাসামনি তো দেখা করতে পারতেছি না, তো ভাবলাম তোমাদের যদি কারো প্রবলেম না থাকে ভার্চুয়ালি একটু দেখা সাক্ষাৎ করি। আর মিমরে আর মিথিলারে তো মাঝে মাঝে ওরা ভিডিও অন করে ফেলায়, ওদের প্রায় প্রায় দেখে ফেলি, তো তোমারে দেখি না। শান্তা, তোমার একটু দেখি। মিথিলা, তোমরা একটু ক্যামেরা অন করো, তোমাদের একটু দেখি। মিম, দেখি তোমাদের কি অবস্থা। তোমরা আগের থেকে সুন্দরী হয়েছো নাকি, বিবাহ উপযোগ্য হয়েছো কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। কন্যা আমাদের ছেলের জন্য পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, মিথিলা তোমাকে তো দেখি একটু, আপু। ভাই এই যে আমি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ মিম কই? কোথায়? মিম, হাট্টিমা টিম টিম। ভাই আপনি তো একদিন আমাদের সাথে দেখা করতে চাইলেন, তারপরে কি কি আপনার ব্যস্ততা, এত ব্যস্ত আপনি, আমাদের একটা ভাইয়া দিন এক সময় সপ্তাহ দিতে প্ল্যান পারলেন করে না। আর এক সপ্তাহ ক্যান্সেল হয়। হ্যাঁ, আমার সাথে প্ল্যান করবো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মিথিলা, মিথিলা তোমার ক্যামেরাটা বন্ধ করো, মিমের আমি ছোট দেখতে পাইতাছি, বুঝছো? মিম, তুমি অনেক লজ্জাবতী না? একটু লজ্জাবতী, তাই তো? না ভাই, না আমি কোনো ভাই, মোটেও লজ্জাবতী না। না। কেউই লজ্জা পায় না ভাই। তো যাই হোক, আমাদের দেখা দেখি পর্ব শেষ হয়ে গেছে, মিটিং শেষ। এখন আমরা পড়ায় যাব, ঠিক আছে? তোমাদের দেখলাম তোমরা ভালোই বিবাহ উপযুক্ত হইছো। দোয়া করি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদেরকে বিয়ে দেওয়া হয়ে যাবে। জি ভাই, কালকে আন্টি বলছে মিমের জন্য পাত্র দেখতে। মিমের জন্য পাত্র দেখবো? মিম আসলে দুষ্ট হয়ে গেছে, বিয়ে দিয়ে ভূত ছাড়াইতে হবে। ওকে, তো লেটস স্টার্ট। অ্যাবসালম এন্ড একিটোফেল। অ্যাবসালমের এই দেখো প্রত্যেকটা ক্যারেক্টার, আমি একদম এদিকে নিয়ে যাই। এই যে প্রত্যেকটা জায়গায়, এখানে ইসরায়েলকে প্রেজেন্ট করা হয়েছে এই কবিতায়, বাট এই জায়গাটা আসলে ইংল্যান্ড। জিউ মানে কি ইংলিশ পিপল এন্ড, মানে প্রত্যেকটা জিনিসই হলো অ্যালিগরিক্যাল, বুঝতে পারছো? মানে দুইটা মিনিং করে। তো অ্যাবসালম একিটোফেল এটা হলো জন ড্রাইডেন। তোমরা দেখতে পাবা যে জন ড্রাইডেন ওয়াজ ওয়ান অফ দ্য ড্রামাটিস্ট ইন দ্য টাইম অফ 17th century when drama was banned by the king of England.
ইংল্যান্ডের কিং ড্রামা ব্যান করে দিয়েছে এবং এই জন্য সে আন্দোলন করেছে। তোমরা তোমাদের মনে হয় জন ড্রাইডেনের একটা ক্রিটিসিজমও আছে তাই না? জি ভাই, ক্রিটিসিজম আছে তো, ওই যে এসে অফ চারটা। ড্রামাটিক পয়েজি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা পাবলিশ হয়েছে ড্রামাটিক। 18-এ 81-এ এবং এটার জেনরি হচ্ছে মক হিরোইক পোয়েম অথবা এলিগোরিক্যাল পোয়েম। আমরা এলিগোরিক্যাল পোয়েম মানে অনেকটা শিখেছি এবং আসলে মক হিরোইক পোয়েম কি? মক হিরোইক পোয়েম কি কে বলতে পারবা? মক মানে কি? মক মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ঠাট্টা উপহাস, ঠিক আছে, করাকে বলা হয় মক। আর হিরোইক মানে হচ্ছে হিরোইক কোনো ডিড নিয়ে আমরা মক করছি, বা রাজ্য বা রাজা এরকম কোনো কিছু নিয়ে আমরা মক করছি, এটাকে বলা হয় মক হিরোইক পোয়েম। এবার আসলে এটার মধ্যে কি কি থিম আছে? এটার মধ্যে মেইন থিম হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার, মানে এই সময় রাজার বা যেই দলগুলো আছে ধরো সেইগুলো নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার করবে, ঠিক আছে। কয়দিন আগে তোমরা কিন্তু অনেক স্যাটায়ার করছো তাই না? আওয়ামী লীগ সরকার নিয়ে তোমরা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছো, তার মানে এগুলো হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। তো রাইটারও কি এখানে পলিটিক্যাল স্যাটায়ার করছে। এবার আসো বিবলিক্যাল এলিগরি। এলিগরি তার মানে এলিগরি আমরা জানি, এলিগরি মানে কি? এলিগরি মানে হচ্ছে যেটা আমরা ডুয়েল মিনিং দেয়, ঠিক আছে, ডাবল মিনিং দেয়। তো বিবলিক্যাল এলিগরি বলতে বোঝায় যে বাইবেল থেকে ডাবল মিনিং দেওয়া, ঠিক আছে। তারপর আসো ইরোশন অফ ভ্যালু অ্যান্ড পাওয়ার অফ পয়েন্ট, পোয়েট্রির পাওয়ার এবং ভ্যালু নষ্ট হওয়া। ডিজায়ার ফর পাওয়ার অ্যান্ড প্যাটার্নিটি এবং ফিটনেস অফ চার্লস দ্য সেকেন্ড। তো চার্লস দ্য সেকেন্ড কিন্তু ওই সময়ের রাজা ছিলেন। তো পলিটিক্যাল পার্টি, কোন দুইটা পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা করা হবে তোমরা জানো? ওই সময় পলিটিক্যাল পার্টি দুইটার নাম কি ছিল বলো তো? আমরা লাস্ট ক্লাস, প্রোটেস্ট্যান্ট আর হচ্ছে, না না, ওই যে, হ্যাঁ, বুঝতে পারছি দাঁড়াও, বলি। আহ, কি জানি ছিল। কয়দিন আগে গালিবাস ট্রাভেলে পড়াইলাম টরিস অ্যান্ড উইগস। টরিস এন্ড, আচ্ছা, এখন এই দুইটা পার্টির এখন নাম কি? এখন নাম হচ্ছে নিউ ব্রিটিশ অ্যান্ড ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। তারপর টরিসের বর্তমান নাম কি? নিউ ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। আর উইগস এর বর্তমান নাম কি? ব্রিটিশ লিবারাল পার্টি, ঠিক আছে। তোমরা যারা ইউকে তে পড়াশোনা করতে যাবা তারা এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দ্য মোটো অফ টরিস, আসলে আমরা জানি যে গালিবারও কিন্তু কার পক্ষে ছিল? টরিসের পক্ষে ছিল। এখানেও কিন্তু উনি টরিসের পক্ষে। গুড কিং অ্যান্ড কান্ট্রি, ইট মিনস দ্যাট গড ইলেক্টেড দ্য কিং অ্যান্ড দ্য কিং উইল রিজাইন ওভার। এটার মতো কি লিবারিজম, দে বিলিভ ইন ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম। উইগস এ ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম। তোমরা জানো যে ইংল্যান্ডে আসলে তোমরা এখনো ওরা কিংশিপে বিশ্বাস করে, ঠিক আছে। যখন পুরা সভ্যতার যুগে এই একুশ দশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে সব পৃথিবী ডেমোক্রেসিতে বিশ্বাসী, কিন্তু ইংল্যান্ড এখনো বাধ্য হয়ে তাদের গভর্নমেন্ট টিকিয়ে আছে, নাহলে তারা এখনো একনায়কতন্ত্র সরকারে বিশ্বাস, বরং এটা তাদের ঐতিহ্য, ঠিক আছে। তো এই এই পয়েমে আমরা দেখব ডেভিড। ডেভিড কি? ডেভিড হচ্ছে রাজা, সেই ডেভিড, কিং ডেভিড। আর আমাদের ডেভিড রিপ্রেজেন্ট করবে কাকে? চার্লস দা সেকেন্ডকে। অ্যাবসালম হচ্ছে রাজার পুত্র। অ্যাবসালম কে? রাজার পুত্র, তার মানে রাজার ইললেগিটিমেট সান। ইললেগিটিমেট সান মানে কি বলো মিথিলা, বলো? ইললেগিটিমেট সান, অবৈধ সন্তান। অবৈধ সন্তান। আচ্ছা, কিন্তু সন্তান তো রাজার, তাই জি। তো? তো এইখানে এই জায়গাটা একটু বুঝতে হবে, রাজার সন্তান কি বৈধ আর অবৈধ, সে কিন্তু
সন্তান, সে কিন্তু রাজা। উত্তরাধিকার পাবে, তাই না? সে কিন্তু উত্তরাধিকার পাওয়ার দরকার আছে না তার? এবার আসো একিটোফেল। একিটোফেল একিটোফেল কে? একিটোফেল হচ্ছে একজন আর্ল। আর্ল বুঝো? আর্ল মানে হচ্ছে জমিদার, ঠিক আছে? একিটোফেল হচ্ছে একজন জমিদার। কে? ওয়ালাইকুম আসসালাম। না না, আমি শনিবার আসি। আচ্ছা, একিটোফেল হচ্ছে অ্যান্থনি অ্যাশলে কপার। উনি হচ্ছেন একজন আর্ল। এখানে তোমরা দেখবা যে আমরা যেহেতু ইসরায়েল ইংল্যান্ডটাকে আমরা ইসরায়েলের রাজত্ব দিয়ে কনভার্ট করে ফেলছি, বা রাইটার ইসরায়েলের রাজত্ব প্রেজেন্ট করে ইংল্যান্ডকে ট্রিট করছে। দ্যাটস ওয়াই এই যে অ্যান্থনি অ্যাশলে কপার, সে কিন্তু ওই তোমার ইসরায়েলের একটা রাজ্যের জমিদার। হ্যাব্রন। হ্যাব্রন কোন জায়গা? স্কটল্যান্ড। ইসরায়েল। ইসরায়েল কি? ইংল্যান্ড। জিউ বলতে বোঝায় ইংলিশ প্রোটেস্টান্টদের, জুবিসাইডসদের বোঝায় ক্যাথলিক্সদের। তার মানে জিউ অ্যান্ড জুবিসাইডস, এগুলো কিন্তু মনে রাখবা। জিউ কারা? প্রোটেস্টান্ট। জুবিসাইডস হচ্ছে কারা? রোমান ক্যাথলিক। তোমরা রাজা অলিভার ক্রামওয়েলকে শুনছো না? তাকে প্রেজেন্ট করা হবে ক্যারেক্টার সল দিয়ে। স্যার উইলিয়ামস জনস হচ্ছে জোনা। কোরা হচ্ছে তিতাস। তার মানে কোরা ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা পপিশ প্লটে দেখবো তিতাস এর কাজ। আচ্ছা, এবার আমরা বিবলিক্যাল কিছু ক্যারেক্টার দেখি। আসো, এই দেখো অ্যাবসালম কে? জেমস স্কট। সে হচ্ছে ইললেগিটিমেট সান অফ কিং ডেভিড। ডেভিড হচ্ছে কিং অফ ইসরায়েল অ্যাকর্ডিং ইন উইথ দ্য বাইবেল। এই এই বিবলিক্যাল ক্যারেক্টার গুলো যে বাইবেল থেকে যে ক্যারেক্টার গুলো নেওয়া হয়েছে, আসলে কি এগুলো ওল্ড টেস্টামেন্ট, ঠিক আছে? জিউসরা বা ইহুদিরা যারা যেগুলো ফলো করে সেটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, ওখান থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তার মানে বিবলিক্যাল ক্যারেক্টার বলতে এখানে আমরা কি বুঝবো? কিসের ক্যারেক্টার? টেস্টামেন্টের ক্যারেক্টার, ওল্ড টেস্টামেন্টের ক্যারেক্টার। তার মানে ডেভিড হচ্ছে কিং অফ ইসরায়েল। অ্যাবসালম হচ্ছে ইললেগিটিমেট সন অফ কিং ডেভিড। অ্যাকিটোফেল হচ্ছে, এখানে অ্যাকিটোফেলের নামগুলো সব ভুল আসছে। অ্যাকিটোফেল হচ্ছে অ্যান্থনি অ্যাশলে কপার, কাউন্সিলর অফ ডেভিড অথবা আর্ল অফ ডেভিড। কোরা হচ্ছে টিটাস ওটস, উনি হচ্ছে একজন প্রিস্ট বা ধর্মযাজক। জিমরি হচ্ছে একিটোফেলের মানুষ, যাকে আমরা বলি ম্যান অফ একিটোফেল। এবং দা ফ্যারো হচ্ছে ফ্রেন্ড অফ ডেভিড। ডেভিডের মানে কিং এর রাজার ফ্রেন্ডকে ফ্যারো, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি হিজ এনিমি, কিন্তু আসলে কি সে তার ভিতর থেকে শত্রুতা পোষণ করে। আচ্ছা, তাহলে অ্যালিগরিক্যালি আমরা একটু দেখি। তাহলে ডেভিড বা চার্লস দ্য সেকেন্ড, আমি এগুলো বারবার দেখানো বা বারবার বলার কারণ হচ্ছে এগুলো যেন তোমার মাথায় গেঁথে যায়। এগুলো তুমি ভুল করলে তোমার কিন্তু রাইটিং ওইখানেই শেষ। ডেভিড বা চার্লস দ্য সেকেন্ড হচ্ছে কিং অফ ব্রিটিশ এম্পায়ার। অ্যাবসালম হচ্ছে ডিউক অফ ম্যানমাউথ, অথবা অ্যাবসালম কি ডিউক বা তার রাজা, এই রাজ্য তাকে দিয়েছে, বা ডিউক অফ ম্যানমাউথ অ্যান্ড ওর দি সন অফ চার্লস সেকেন্ড, চার্লস সেকেন্ডের পুত্র। জেমস দ্য সেকেন্ড হচ্ছে ব্রাদার অফ চার্লস দ্য সেকেন্ড। দেখবা যে জেমস দ্য সেকেন্ড কে? ব্রাদার অফ চার্লস দ্য সেকেন্ড। হি ওয়াজ এ ক্যাথলিক খ্রিস্টিয়ান
ক্যাথলিক, ক্রিস্টিয়ান অ্যান্ড ডিউক অফ ইয়র্ক। ঠিক আছে, আচ্ছা। একিটোফেল অথবা অ্যান্থনি অ্যাশলে কুপার হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট কাউন্সিলর অফ চার্লস দ্য সেকেন্ড, আর্ল অফ শেফটসবারি। তো আমরা এখানে যেই আর্ল দেখবো বা জমিদারির জায়গায় দেখবো সেটা হচ্ছে শেফটসবারি। শেফটসবারি রাজ্যের রাজা হচ্ছে একিটোফেল। তোমরা ক্যারেক্টার গুলোকে এখন আমি বলি, জিজ্ঞাসা করি। বলো মিম, হু ইজ জেমরি? জিমরিকে বলো, জিমরিকে। মিথিলা বলো জিমরিকে। মিথিলা বলো জিমরি কে। শান্তা বলো কোরাকে। কোরাহকে, কোরাহ। এই ক্যারেক্টার গুলো তোমরা এখন সবাই খাতায় লিখবা, ঠিক আছে? ভাইয়া এই জিমরির এটা আপনি কি মানে কি শুধু ইয়াটা জানতে চাইছেন নাকি? আমি নাম জানতে চাইছিলাম, শুধু অ্যালিগরিক্যাল নাম। এই ক্যারেক্টার গুলো সবাই খাতায় লিখো। আমার পরে ফুল পরে একদম ডেভিড থেকে লিখবা, ডেভিড থেকে শুরু করে এইখানে 4 নম্বর একিটোফেল বা অ্যান্থনি আশলে কুপার, মানে এইখান থেকে ডেভিড থেকে দেখো একদম এই পর্যন্ত লিখবা, কোনো কথা নাই, ধুমধাম লেখা শুরু করো। আমি কিন্তু ডেভিড থেকে লেখা শুরু করব। হ্যাঁ, ডেভিড থেকে লেখা শুরু করবা। এখানে একদম ফাইনালি একিটোফেল অথবা অ্যান্থনি অ্যাশলে কুপার এই ক্যারেক্টার থেকে শেষ করবা। তোমরা আমার স্ক্রিনে 2 সাইড দেখতে পাচ্ছ না? ভাই আমি না অনেক আগে লিখছিলাম এগুলা একটা ক্লাস দেখে। হ্যাঁ, এখন তাহলে আবার আবার লিখবা। নাম তো বলতে পারলা না, বললা না তো একবার ভাই এটা আমি নাম বলি। ভুলে 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 গেছো কেন? তাহলে তো লেখছো কেন? অনেকদিন আগে পড়ছিলাম। অনেকদিন আগে পড়লে ভুলে যাবা? এই যে সবই তো দেখলাম, কোরা, বার্জিলাই নাকি। আচ্ছা, তুমি না লিখতে চাইলে নাও লিখতে পারো, কিন্তু আমি নেক্সট ক্লাসে লিখতেছি, করলে ভুল করলে তুমি পানিশমেন্ট খাবা। ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে তোমাকে আস্ক করবো, এটা তুমি কনফার্ম থাকো। আর না পারলে তোমার পানিশমেন্ট দিবে, এটাও শিওর থাকো। জিমরি কোরা, জিমরি কোরা, ডেভিড হেব্রন। এটা একটু পরে করবে, আমারটাতে একটু আগে ক্লিক করে দেবে, আমি আবার রুমে যাবো তো। আচ্ছা, ঠিক আছে, আমি ময়লাটা একটু বাইরে দিয়ে যদি এখন।
শান্তা লিখতেছো? শান্তা, এই মেয়ে কথা বলো না কেন? লিখতেছো? সবাই লেখা হইলে সাউন্ড দাও। জিমরি, কোরা, বাইবেলিক্যাল ক্যারেক্টার, ওল্ড টেস্টামেন্ট, কিং অফ ইসরায়েল। তোমাদের এইখানের মধ্যে সব থেকে সহজ হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। অনেক মজার। ভাই রেপ অফ দ্য ল কত সহজই আছে মোটামুটি। ডিসকাস দ্য সুপার ন্যাচারাল ক্যারেক্টার অফ রেপ অফ দ্য ল। পারবা? আরেকটা আছে না, শি স্টুপস টু কনকিউর, মনে হয় না? হ্যাঁ। ওটাও সহজ। God. আমাদের ফোর্থ ইয়ারে গেলে বহু এই টাইপের রাইটিং করা লাগবে, অ্যালিগরিক্যাল। বুঝছো? এই শান্তা, লিখছো? তোমাদের যারা ফার্স্ট ইয়ারের ক্লাস করবে, আজকে রাত্রে 8:30টায় ক্লাস আছে ফার্স্ট ইয়ারের। জি। হ্যাঁ, মানে কোন কোর্স আর কি? প্রোস 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 ক্লাস। প্রোজ নিয়ে তো লাভ নেই, আমাদের প্রোজ পরীক্ষা নেই। তোমার প্রোস নাই? আমার লিটারেচার হইলে বলেন। না, আমার প্রোজ নেই। তোমার কি কি আছে? আমার হচ্ছে আহ, ইতিহাসের অভ্যুদয় আর হচ্ছে ফান্ডামেন্টাল আর লিটারেচার। ফান্ডামেন্টালের ক্লাস শেষ, সাজেশন পেয়ে গেছো? ফান্ডামেন্টালের ক্লাস শেষ, আর হলো তোমাদের সাজেশন পেয়ে গেছো, ওইভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের হুম। ইতিহাসেরও ক্লাস শেষ, সাজেশন দেওয়া হয়ে গেছে। তার মানে তুমি লিটারেচারের ক্লাস হইলে কইরো। ঠিক ভাইয়া আছে। ফার্স্ট ইয়ারে কি ভাই আপনারা আপনি যে দুইজন সাজেশন পড়ান? দিছিলেন লিটার আহ, ইতিহাসের অভ্যুদয়ের যে সাজেশন ছিলেন ওইটা পড়লেই তো হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ, বলো। বলছি ফার্স্ট ইয়ারে কি আপনারা দুইজন পড়ান? দুইজন মানে? হ্যাঁ, দুইজন পড়ে। ফোর্থ ইয়ারেও কি আপনারা দুইজন পড়াবেন? হ্যাঁ, দুইজন পড়াবো। আমাকে তো আপনি পড়াইলে ভালো হয়। আবার এখন আর একজন কি ও ভালো পড়ায়, আমার থেকে ভালো পড়ায়, বুঝছো? এই যে মনে করো, দেখা যায় আমি ক্লাস না নিতে পারলে তোমাদের অনেকগুলো ক্লাস মিস যায় মাঝে মাঝে, এরপর তো তোমাদের এই জিনিসটা থাকবে না। আর সবাই তো এখন একটু ভাইয়া হইছে লেখা। হ্যাঁ, কি বলো? হইছে লেখা। হয়েছে লেখা? আচ্ছা। সবাই তো মনে করো তোমাদের, আমরা এখন এখন একটু কর্পোরেট লাইফে চলে গেছি, তো এখন দেখা যায় শুধুমাত্র ব্যাচ আমরা কেউ পড়াই না। আগে যেমন শুধুমাত্র ব্যাচই পড়াইতাম, আমাদের কর্পোরেট লাইফ ছিল না। এখন আমি কর্পোরেট লাইফে চলে গেছি, দেখা যায় তোমাদের ওইভাবে প্রপারলি টাইম দিতে পারবো না, বুঝছো? দ্যাটস ওয়াই তোমরা যদি রাজি থাকো তাহলে আমরা ফোর্থ ইয়ার দুজনেই শুরু করবো। দেখেন ভাই আমাদের জন্য যেটা ভালো হয় আপনি এটাই করেন। এটাই ভালো হবে, কারণ ফোর্থ ইয়ারের কোর্স হলো অনেকগুলো, 10টা কোর্স। যদি এতগুলো কোর্স আমি একা হ্যান্ডেল করে আমি পারবো না, কারণ আমার অনেকগুলো ব্যাচ আছে। ইভেন আমাদের দুজনের আদার্স এখন সবগুলো ইয়ারের ব্যাচ থাকবে। তো
ভাইয়া এই যে ফোর্থ ইয়ারের যে ভাইবা এটা কিভাবে নেয়? এটা হলো অনেক সোজা, এটা ভাইবার মধ্যেই মানে পড়ে। ভাইয়া কি অনেক কোশ্চেন করে, বোর্ডে কি অনেক কোশ্চেন করে? আমি গেছিলাম, আমার এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে শুনাই, তাইলে শুনো। আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করছে, ডু ইউ রিড টেস্ট অফ দ্য ডার বাবলস? আমি বলছি ইয়াস ম্যাম, আই হ্যাভ রিড টেস্ট অফ দ্য ডার বাবলস। তারপর বলতেছে যে হু ইজ টেস? আমি বললাম টেস ইজ আ পিওর লেডি হু ওয়াজ র্যাবিশড বাই হিজ কাজিন অ্যালেক। ঠিক আছে, তো এইভাবে আর কি সবগুলো কোশ্চেনের অ্যান্সারই করে গেছিলাম। আর সব থেকে বড় কথা হলো ভাইবা তাদের জন্য কোনো ব্যাপারই না যারা পুরো কোর্স করে, আর যারা শুধু ফাইনাল এক্সাম দেয়, এক্সামের ব্রড কোশ্চেন করে পরীক্ষা দেয়, তাদের জন্য ভাইবা অনেক বড় একটা প্রবলেম, অনেক বড় একটা হেডেক, বুঝছো? ভাই, কি কি পুরো ফোর্থ ইয়ারে, মানে ফোর্থ ইয়ার না, মানে পুরো কি 4 বছরের মিলায় কোশ্চেন করে নাকি শুধু ফোর্থ ইয়ারের কোশ্চেনই করে? শুধু ফোর্থ ইয়ারে কোশ্চেন করবে, 4 বছরের না। এই যে আমারে বলতেছে যে পুরো ফোর্থ ইয়ারে 4 বছরেরই কোশ্চেন করে নাকি। না না, 4 বছরের কোশ্চেন করে না। আমি হলে এটাই করতাম, 4 বছরের কোশ্চেন করতাম, বাট করে না। ওনারা আবার ভালো আছে, ওনারা শুধুমাত্র ফোর্থ ইয়ারই কোশ্চেন করে। ঠিক মানে আছে, আগের বার ওই যে অনেকে ভাইবা দিয়ে আর কি ওই যে ব্রিফটা লিখে দিছিল, মানে যে কিভাবে জিজ্ঞাসা করছে আর কি, পুরাটা দেখছিলাম যে ইয়াতে, কিন্তু লিখে টিখে দেওয়ার পেজে। দরকার নেই, আমার কাছ থেকে কদিন একটু প্র্যাকটিস করে যাবো, তাহলেই হবে। আমি তোমাদেরকে ভাইবা টাইবা তারপর নিব না। দেখলাম ওরা মানে কি মানে বলে যে তুমি কোথা থেকে অ্যান্সার করতে চাও, এটা পড়ছো কিনা বা কি, এরকম হ্যাঁ, টাইপের। এটা অনেককে জিজ্ঞাসা করে, অনেককে জিজ্ঞাসা করে না। এখন অনেকে কি করে, একটা দুইটা কোর্স মার্ক করে যায়। যখন তুমি মনে করো ওনাদেরকে, এই যে আমাকে জাস্ট ফার্স্টে গিয়ে বলছে, ডু ইউ রিড টেস্ট অফ দ্য ডারবাবলস? এখন আমি যদি বলতাম নো ম্যাম, আই ডোন্ট রিড টেস্ট অফ দ্য ডারবাবলস, আই রিড অ্যানাদার বুক অমুক, তখন আমাকে ওইখান থেকে কোশ্চেন করতো। কিন্তু টিচারকে আমাকে একটা নেগেটিভ মার্ক দিত না, যে না আমি এই বইটা পড়ি নাই? এটা কি একটা নেগেটিভ সাইড না? বলো। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ সাইড। সো স্টুডেন্টরা এইভাবে ওরা বই সিলেক্ট করে প্রথমে একটা নেগেটিভ মার্ক খেয়ে নেয়, তারপর ওই বই থেকে অ্যান্সার করে। সো আমার টার্গেট ছিল এরকম, আমি নেগেটিভ মার্ক খাবো না, আমি যেইটা থেকে আনসার করবে সেটা থেকে আমি বলবো। ঠিক আছে, ইভেন আমাকে যদি বলতো চুজ করতে, তাহলে আমি বলতাম ইএলটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, লিঙ্গুইস্টিক্স এর মতো এরকম একটা ইয়ে আমি ধরে রাখছিলাম, যে ওইটা থেকে তোমায় অ্যান্সার দিব, কারণ ওইখান থেকে কেউ অ্যান্সার করবে না। বুঝছো? তো আমার 3.75 আসছিল তোমার ইয়াতে, ভাইভাতে। তো এরকমই ভালো নাম্বার আসে সাধারণত, তুমি যদি এরকম একটু এক্সপার্ট হও, তোমার মধ্যে যদি নার্ভাসনেস না থাকে, তুমি যদি একটু স্মার্টলি অ্যান্সার করো, এবং তুমি যদি অন্যদের মতো অল্টারনেটিভ চুজ না করো, যে একটু সবকিছু থেকে আইডিয়া নিয়ে যাও। অ্যাকচুয়ালি কি, তুমি যখন পরীক্ষা দিবা না, লাইক এটা তো সবগুলো পরীক্ষার পরে হয়, তুমি যদি সবগুলো পরীক্ষা ভালোভাবে দাও, তাহলে এটা তোমার জন্য ইজি। বিকজ তুমি যদি সবগুলো পরীক্ষার সময় সবকিছু ডিটেলসে পড়তেছো, তখন তো তোমার এই জিনিসগুলো পড়া হয়ে যাচ্ছে, এবং তোমার এই পরীক্ষার ভিতর থেকে তোমাকে কোশ্চেন করবে। বুঝতে পারছো? আর আমার সাথে যে রিয়াদ, ওর আবার ফার্স্ট ক্লাস আসে নাই ওইবার, ও এখন আবার পরীক্ষা দিচ্ছে, ওর হয়তো এখন চলে আসবে ফার্স্ট ক্লাস এবার পরীক্ষা দিলে। এখন আবার ইমপ্রুভমেন্ট দিচ্ছে। মানে আপনি কি 1 বছর গ্যাপ দিছে? হ্যাঁ, না 1 বছর গ্যাপ দেন উনি। ফার্স্ট ইয়ারে, তো ফোর্থ ইয়ারে এক্সাম দিছে, ওর মনে হয় 2.97 না 93 যেন আসছে। তো তা এখন মনে আপনি না হয়, বললেন যে পরের বার আবার পরীক্ষা দিতে গেলে 1 বছর গ্যাপ দেওয়া লাগবে। এখন গ্যাপ দেওয়া বলতে কি, তুমি যদি মনে করো এখন ধরো একটা কিছু করতেছো বা ইয়ে করতেছো, আরেকবার পরীক্ষা দিতে চাইতেছো, তো সেক্ষেত্রে হুম। তোমার কিন্তু এই যে ফোর্থ ইয়ারে যে পড়তেছো, এটা তোমার লস না? এই আরেকবার পরীক্ষা দিতেছো, এটা তোমার লস না? তো এই নতুন করে সার্টিফিকেট বের করতেছো, তুমি সার্টিফিকেট নিচ্ছ না। বুঝতে পারছো? ধরো আমি তো আমার সার্টিফিকেট সব উঠে ফেলছি, আমার এখন ঢাকা ইউনিভার্সিটি কিচ্ছু নেই। তো আমি যদি এখন ফোর্থ ইয়ার এক্সাম দিতাম, আমাকে তো ওরা সার্টিফিকেট দিত না, দিত? ও আচ্ছা, তাহলে তো সেই সেম কথাই হইলো, মানে 1 বছর লস যাবে এরকম টাইপের। এরকম না, এখন আবার কি, ওরা আবার মাস্টার্সে ভর্তি হইতে পারছে। তো যদি মাস্টার্স করে তাহলে আবার লস নাই, দেখা যায় এটার সাথে সাথে মাস্টার্সও করে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা, ওরা একসাথে উঠায় ফেলবে হ্যাঁ, মার্কস। বুঝছি। এবার আসলে আমরা ব্যাকগ্রাউন্ড জানি এপসিলন নেগেটিভ।
সো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আই হোপ যে তোমরা তোমাদের এই ইয়ারটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই ইয়ারে একটা ভালো লেভেলের সিজিপিএ গ্রো করতে পারলে তোমাদের ফোর্থ ইয়ারে অনেক ইজি হয়ে যাবে। আর এই ইয়ারটা ভালো করতে না পারলে তোমাদের ফোর্থ ইয়ার অনেক প্রেশার যাবে, বিকজ ওইটা ফাইনাল ইয়ার, ওইটাতে ভালো করারতেই হবে। যেমন আমার থার্ড ইয়ার কমপ্লিট করার পর আমার সিজিপিএ ছিল তোমার 3.08। সো আমি আলহামদুলিল্লাহ আমার কোনো ফোর্থ ইয়ার এক্সাম দিতে কোনো প্রেশার ফিল করতে হয়নি, কারণ আমি জানি যে আমি যেভাবেই পরীক্ষা দিই 2.9 আপ পাবো। তো আমি পরীক্ষা দিয়েছিলাম, জাস্ট আমার ফোর্থ ইয়ারের রেজাল্ট অনেকটা খারাপ, অনেক খারাপই আসছে বলবো, বিকজ কারণ আমি ফোর্থ ইয়ারের সময় আইএলটিএস এর এক্সামের প্রিপারেশন নিয়েছিলাম, ফোর্থ ইয়ারে 3.05 আসছিল। তো দ্যাটস ওয়াই আমার একটা রেজাল্ট কমে গেছে। তো আমি তাও সব মিলে ওভারঅল মিলে আমার তো 3.08 আছে। আচ্ছা, এবার আসো দ্য এক্সক্লুশন বিল। দ্য এক্সক্লুশন বিল, ও এটার আগে আমি একটু তোমাদের একটু এই বিলগুলো সম্পর্কে, এগুলো আগে হিস্টোরিক্যাল একটু কনসেপ্ট দিই। অ্যাবসালন অফ একিটোফেল ইজ এ পোয়েম, একটা পোয়েম রিটেন বাই জন ড্রাইডেন। এটা হলো একটা এপিক পোয়েম, পাবলিশড ইন 1681। ইট ইকোজ দ্য স্টোরি অফ রেভিলিয়ন। এটা কি গডের এগেইনস্টে, সরি আমি তো ভুলে যাবার প্যারাডাইস লস্টে রেভিলিয়ন শব্দটা দেখে প্যারাডাইস লস্টের কথা মনে পড়ে গেল। এটা কি আসলে কিং ডেভিডের এগেইনস্টে একটা রেভিলিয়ন বা একটা বিদ্রোহ ইন দ্য ওল্ড টেস্টামেন্ট অফ বাইবেল। তো ওল্ড টেস্টামেন্টে এই কিং ডেভিডের উপরে একটা কি ষড়যন্ত্র বা বিদ্রোহ ঘোষণা করা হয়েছে। জন ড্রাইডেন ইন হিজ পোয়েম, এই পোয়েমে ইউজেস বিবলিক্যাল স্টোরি অ্যাজ অ্যান অ্যালিগরি কমেন্ট অন দ্য পলিটিক্যাল সিচুয়েশন। বিবলিক্যাল স্টোরি বা স্টোরি ইউজ করেছে যেন আমরা পলিটিক্যাল এলিগরি পড়তে বুঝতে পারি। তারপর কি বলছে দেখো, political situation in England during the reign of King Charles II, যখন কিং চার্লস দ্য সেকেন্ড রাজত্বে আরোহণ করেছিল। টু আন্ডারস্ট্যান্ড দিস পোয়েম ইউ নিড টু নো অ্যাবাউট থ্রি থিংস: দ্য এক্সক্লুশন বিল, পপিশ প্লট অ্যান্ড ম্যানমাউথ রেবেলিয়ন। ম্যানমাউথ রেবেলিয়নটা হচ্ছে একিটোফেল করে। আমরা জানি যে হু ইজ দ্য ডিউক অফ ম্যানমাউথ, বলো তো, হু ইজ দ্য ডিউক অফ ম্যানমাউথ? তোমরা কি লিখতে দিছি কেন একটু আগে? অ্যাবসলম। অ্যাবসালম। এবার শুধু এক্সক্লুশন বিল। দ্য ক্যারোলিনা ইরা বা ক্যারোলিনা এজে, তোমরা জানো যে রেস্টোরেশন এজটাকে কয়টা ভাগে ভাগ করা হয় বলো তো, লিটারেচার পড়ছো না? ক্যারোলিনা এজ, সেখানে কিং চার্লস দ্য ফার্স্ট ছিল কি, তোমাদের বলছিলাম ফার্স্ট ইয়ারে, মনে করে দেখো মিথিলা, যে ফার্স্ট ইয়ারের এই লিটারেচার তোমাকে ফোর্থ ইয়ার পর্যন্ত লাগবে, বলছিলাম না?